আসলে সে অনেক ভালো আছেন। তো তাকে নিউ আপডেট নিয়ে আসছে এটার। অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। নিচে দিয়ে ডলার বের হইতেছে। এদিক থেকে গেম আসতেছে। ব্যালেন্স কত? ৩৮,৫০০। ওকে। ৬৯। Try on this one. ভাই এইটা নিয়ে কখনো আফসোস করার কিছু নাই এক্সাক্টলি। বুঝছেন? এই যে বিগইন দিতেছে আবার লস মানে এখন আর সে ফিলিংসটা আসে না। কেন আসে না জানেন? কারণ এটার ফিউচার কি আমরা সবাই জানি। এটা জাস্ট আমাদেরকে বিনোদনই দেয়। তাছাড়া লাস্ট ফিনিশিং ফিউচার কি হইতে পারে সেটা আই হ্যাভ নো আইডিয়া। কেউ আইডিয়া দিতে পারবে না। বাট এর ভিতর থেকে হয়তো ১০০ জনের মধ্যে ১০ জন এজ এ গেইনার হতে পারে। বাট বাদবাকি ৯০ জন কিন্তু খুব বাজেভাবে ফাঁসে। যার কারণে আমি সবারই মানা করি যে চেষ্টা করবেন এর থেকে দূরে থাকার জন্য। আর অনলাইনে এইসব গেমসের ভিডিও দেখে অন্তত আপনি বিনোদন নিতে পারেন। বাট ট্রাই করলে যে আপনার জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইতে পারে। সো বাকিটা আপনার ইচ্ছা। যেটা লিগ্যাল কথা সেটা আমি বারবারই বলি। এখনও বললাম। অনেকের রাগ হইতে পারে যে ভাই আপনি তো খেলেন। ভাই ছাড়তে পারি না। বাট তারপরেও আপনাদেরকে আমি মানা করি। কারণ সব মানুষ তো একরকম না। বাট আমরা এখানে আছি। আমরা খুব ভালো মতো জানি যে কতটুকু সমস্যা হইতে পারে ফিউচারে। দেখবেন চেষ্টা করে। যদি না করতে পারেন সো তাহলে আর কিছু বলার নাই। বুঝছেন? আমারও ব্যালেন্স শর্ট হওয়ার কারণ এদের ভিতরে আপনি থাকলে জিতবেন ঠিকই ভাই। কিন্তু একটা গোলকধাঁধার ভিতরে মানে এর ভিতরে যেটা ঢোকাবেন সেটা ভাববেন যে নাই। হ্যাঁ? একটা গোলকধাঁধার ভিতরে আপনি ডুববেন। এই আছে সকালে দেখবেন যে আপনার ব্যালেন্স ভরপুর, বিকেলে দেখবেন নাই হয়ে গেছে। এটা হয় বেশি মানে অনেক কষ্ট অনেক। ইয়ে সবাই ভাবে যে এটা অনেক সহজ। বাট না ভাই সবথেকে কঠিন বিষয় এর থেকে কন্টিনিউয়াসলি উইন করা। বুঝছেন? যে আপনারা শুধু দেখতে থাকেন আমি কি করতেছি। বেশি কথা বলবো না। অনেক জ্ঞান দিয়ে ফেললাম। কেউ কিছু মনে করেন না যে ভাই একটু বেশি বকে। বাট ভাই সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে যায়। আমি কখনোই কাউরে এখানে করার কথা বলি না। কেন বলি না জানেন? কারণ সবাই তো একরকম না। মানুষ একেকজন একেক রকম। কিছু মানুষ আছে পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে। বুঝছেন? বাট এই জিনিসটা তো খুব খারাপ হয়ে যায়। মনে করেন আপনি টাকা উড়ান কোনো বিষয় না। বুঝছেন? বাট যারা নিঃস্ব হয়, ফ্যামিলিরে কষ্ট দেয়, তাদের জন্য অনেক বড় একটা বিষয়। দেন ওইসব মানুষের জন্য অলওয়েজ বারণ করি। কারণ আনলিমিটেড টাকা পয়সা দরকার এর থেকে বিনোদন নিতে গেলে। আর গেমের যে শর্তাবলীগুলো আছে সেখানে খুব সুন্দর মতো লেখা আছে যে এটা আপনাকে জাস্ট বিনোদন দেওয়ার জন্যই করা। বাট এটারে আর্নিং সোর্স হিসেবে ধরেন না। তাহলে সবার ভাই একরকম হবে না। আর সবার লাক ফেভার একরকম না। কিছু মানুষ আছে সবাই উইন হইতেছে। বাট সে ধরলেই সবগুলাই আবার একসাথে লস খাইতেছে। বুঝছেন? আমার টেলিগ্রাম চ্যানেল আছে, গ্রুপ আছে। মানে কিছু পাবলিক এমন আছে ওখানে। বাবা বিগ উইন। সো তারা করলেই সবগুলো লস হয়। সবারই হয়। এখন কি করার ভাই? তাদের লাক অত্যন্ত পরিমাণ খারাপ। বুঝছেন? সো দেন ট্রাই করবেন। বাট অনেক সাবধানে। যতটুকু সত্যতা আছে বলার চেষ্টা করি। বাট অনেকের খারাপ লাগে যে ভাই আপনারা তো খেলেন। আমাদেরকে নিষেধ করেন। ভাই নিষেধ করি সবাই একরকম না।
বুঝছেন? সবাই নিজের কন্ট্রোল করতে পারে না। কিছু, কিছু মানুষ আছে খুব ইমোশনাল, কিছু মানুষ আছে খুব নরম, কিছু মানুষ আছে অত্যন্ত শক্ত। আর কিছু মানুষ আছে মহিলা মানুষের মতো অনেকটা। বুঝছেন? তো আমার বেশ কিছু প্রেফারেন্স হইছে এটা রিলস খেলা যাক। এটা অনেকদিন খেলি নাই। দেখি চাচাই আমার কি করে। দেখার বিষয়। বাট মারা সবাই খায় ভাই। হুম। আগে একসময় অনেক উত্তেজিত হইতাম। বাট একটা সময় ভেবে দেখলাম যে উত্তেজিত হয়ে কোনো লাভ নাই। উত্তেজিত হইলেও যা হবে, না হইলে তাই হবে। রাগ কন্ট্রোল করাটাই যে বেটার ডিসিশন। মাথা ঠান্ডা করা। কারণ রাগ করলে মাথা ঠান্ডা থাকে না। বরঞ্চ হিতে বিপরীত হয়। ভালো কাজ খারাপ হয়ে যায়, খারাপ কাজ আরো খারাপ হয়ে যায়। রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না রে ভাই। আর এই খেলতে গেলে তো রাগ করাই যাবে না। সবসময় চেষ্টা করবে আপনার রাগ করানোর। বাট করা যাবে না কখনোই। ইয়া যে ভালো কিছু চেষ্টা করতে গেলে অবশ্যই। এই সেক্টর হলো 10% বুঝছেন? সেক্টর 10% যারা আগে খেলছেন তারা জানেন না, যারা কখনো দেখেন নাই তাদেরকে বইলে দিলাম এটা 10%। আর এই যে শোনার পরে এটা 50%, 50% যা স্টেক করবেন তার 50%। আবার এই 1x 2x যখন উঠবে তখন এটা আবার ডবল হয়ে যাবে। 3x উঠলে আরো বেশি হবে। বাট 3x পর্যন্ত ওঠা এখন অনেক কষ্টসাধ্য বিষয়। ওটা ওঠে না, বাট উঠলে পাবেন ওইটা। সো দেখি স্টেকটা আপ করে লস গেলে অবশ্যই স্টেক আপ করবো, এটাই সিম্পল বিষয় না। এভাবেই তো কভার করি। সব দিন ভাই হয় না, এখান থেকে আমার ব্যাক করতে হবে। দেখি কামব্যাক করা যায় নাকি। ভাই সব দিন কামব্যাক করা যায় না, বাট তারপরও ওকে। 5 গুণ দেওয়া মানে ভয়ঙ্কর বুঝছেন? 5 গুণ দেওয়া মানে খাওয়ার একটা নোটিশে দেয়। কারণ আমি পোকারে প্রচুর পরিমাণে এক্সপার্ট একজন মানুষ। তারপরেও আমি বুঝি যে আমি লস খাবো, তারপরেও খেলি। কেন জানি মানে আজকে আর শেষ রক্ষা হইল না।